হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12 থার্ড সেমিস্টারের একটি রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস। তোমাদের সামনে রয়েছে দেখো রায় মার্টিন প্রশ্নবিচিত্রার ক্লাস 12 থার্ড সেমিস্টার। তো আমরা কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস করছিলাম। আজকে আরও একটি কিন্তু অধ্যায়ভিত্তিক ক্লাস তোমাদের সামনে নিয়ে এসেছি। তো স্টুডেন্টস, তো আমাদের কিন্তু আজকে দুপুরবেলা আমি কিন্তু 12টার পরেই 12টা 5-10 নাগাদ আমি কিন্তু তোমাদের একটি ভিডিও আপলোড করেছি ইতিহাসের মডেল কোশ্চেন সেট। সেখানে কিন্তু ইতিহাসের মডেল কোশ্চেন 1 আছে এবং 2 আছে। আমি মূলত 2টাই করেছি, কারণ 1টা আমি একদিন করে দিয়েছিলাম, সেখানে তোমাদের তার পাশাপাশি 1টাও কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। সুতরাং আজ থেকে কিন্তু আমি মডেল কোশ্চেন সেট সলভ শুরু করেছি এই রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে। তো অবশ্যই কিন্তু তোমরা যাদের ইতিহাস আছে তারা ভিডিওটা দেখে নেবে, ঠিক আছে? আর অবশ্যই বলবো, বারবার একটা কথা বলবো, প্রথম থেকে ভিডিও শেষ পর্যন্ত দেখবে। আর যে ক্লাসগুলো হয়ে যাচ্ছে সেই ক্লাসগুলো কিন্তু তোমরা অবশ্যই রিভিশন দেবে। বারবার বলছি, রিভিশনের কোনো বিকল্প নেই। এমসিকিউ মনে রাখতে গেলে কিন্তু রিভিশন তোমাকে দিতেই হবে, ঠিক আছে? আর সাথে সাথে মক টেস্ট দিতে হবে, যে কারণে মডেল সেট সলভ করা ভীষণ ভীষণ দরকারি, ঠিক আছে? তো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কারণ মডেল কোশ্চেন পেপারের পাশাপাশি আমি কিন্তু অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাসও কিন্তু কন্টিনিউ করে যাবো, ঠিক আছে? তো অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে সাপোর্ট যেমন করছো, যারা নতুন আছো তারা অবশ্যই একটু ভরসা রাখো, সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমাদের রেজাল্ট খুব ভালো হবে এই আশা আমি রাখি, ঠিক আছে? তোমরা যদি আমার ভিডিওগুলো ভালো করে দেখো, অবশ্যই তোমরা কিন্তু রেজাল্ট ভালো করতে পারবে। চলো শুরু করি ক্লাস 12 থার্ড সেমিস্টার রায় মার্টিন উচ্চ মাধ্যমিক প্রশ্নবিচিত্রা থেকে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস। আজকে আমরা করব, দেখবে রায় মার্টিন প্রশ্নবিচিত্রার অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাসের রাষ্ট্রবিজ্ঞানে আজকে 16তম পর্ব, ঠিক আছে? আজকে 16তম পর্ব। তো আমাদের আজকে নতুন অধ্যায় একটি শুরু হবে, সেটা হলো রাজনৈতিক দল ও দল ব্যবস্থা। পঞ্চম অধ্যায় আমরা আর একটা চ্যাপ্টার করলে কিন্তু আমাদের হয়ে যাবে, রায় মার্টিন হয়ে যাবে, অর্থাৎ 6টা অধ্যায় আছে, ঠিক আছে? তো আজকে আমরা পঞ্চম অধ্যায় কিছুটা করব, তো প্রায় আমরা শেষ করে এসেছি। সুতরাং অবশ্যই কিন্তু মন দিয়ে ক্লাসটা দেখবে। চলো শুরু করি ক্লাস 12 থার্ড সেমিস্টার রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস। পঞ্চম অধ্যায় শুরু করছি, রাজনৈতিক দল ও দল ব্যবস্থা। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, দল ব্যবস্থা অপরিহার্য গণতন্ত্রে। পরের প্রশ্ন, সর্বপ্রথম দল ব্যবস্থার উদ্ভব ঘটে ইংল্যান্ডে। আচ্ছা, ভারতের রাজনৈতিক দল ব্যবস্থার সংবিধানকে স্বীকৃতি পায় 1985 সালে। ভারতের রাজনৈতিক দল ব্যবস্থার সংবিধান স্বীকৃতি পায় 1985 সালে, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন দেখো, রাজনৈতিক দলগুলিকে স্বীকৃতি দেয় নির্বাচন কমিশন। পরের প্রশ্ন দেখো, ভারতের জাতীয় দল হিসেবে চিহ্নিত বিজেপি। ওকে, পরের প্রশ্ন, জাতীয় দল হতে গেলে ভারতের রাজনৈতিক দলকে অন্তত ড্যাশ রাজ্যের স্বীকৃতি পেতে হবে, 4টি রাজ্যের স্বীকৃতি পেতে হবে। পরের প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল 1885 সালে। ভারতে আঞ্চলিক দল প্রথম সরকার গঠন করে তামিলনাড়ুতে, মানে কোন আঞ্চলিক দল সরকার গঠন করে কোথায়, না তামিলনাড়ুতে। আচ্ছা, এবারে দেখো রাজনৈতিক দলের বৈশিষ্ট্য সমূহ, এখানটায় তোমরা একটুখানি দেখে নাও। বিবৃতি 1 বলছে দলীয় পতাকা ও দলীয় প্রতীক থাকে। 2 বলছে সুনির্দিষ্ট কর্মসূচির ভিত্তিতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। বিবৃতি 3 বৈপ্লবিক পন্থায় ক্ষমতা দখলে বিশ্বাসী। বিবৃতি 4 বলছে বিদেশিরা দল গঠন করতে পারে। এর মধ্যে কোনটা তোমার সত্য মিথ্যা এটা বলতে হবে। দেখো 1 সত্য, 2 সত্য, 3 মিথ্যা, 4 মিথ্যা, ঠিক আছে? তাহলে বিবৃতি 1টা সত্য, বিবৃতি 2ও সত্য, আচ্ছা বিবৃতি 3 এবং বিবৃতি 4 কিন্তু মিথ্যা, ঠিক আছে? ওকে, চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। রাজনৈতিক দলের একটি বৈশিষ্ট্য হলো এখানে কিন্তু সদস্যরা সমমতা দর্শে বিশ্বাসী ও তার দ্বারা অনুপ্রাণিত হন, ঠিক আছে? তাহলে কি বলছে, রাজনৈতিক দলের একটি বৈশিষ্ট্য হলো সদস্যরা, দেখো রাজনৈতিক দলের একটি বৈশিষ্ট্য হলো সদস্যরা সমমতাদর্শে বিশ্বাসী এবং তার দ্বারা অনুপ্রাণিত হন। আচ্ছা, রাজনৈতিক দলের একটি কাজ হলো সরকার গঠন ও শাসন কার্য পরিচালনা করা। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, ভারতের দুটি জাতীয় দলের নাম হলো, একটা হলো ভারতীয় জনতা পার্টি, একটা ভারতীয় জনতা পার্টি, এবং একটা হলো ভারতীয় জাতীয় কংগ্রেস, একটা ভারতীয় জনতা পার্টি, অর্থাৎ কংগ্রেস এবং বিজেপি। তোমরা এটা মনে রাখবে, ঠিক আছে? কি নাম হলো বললাম, কংগ্রেস এবং বিজেপি। ওকে, তাহলে ভারতের দুটি জাতীয় দলের নাম হলো কংগ্রেস ও বিজেপি, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন বলছে দেখো, জেট দল কোনো একটি অঞ্চল বা রাজ্যে সীমাবদ্ধ থাকে এবং তাদের লক্ষ্য উদ্দেশ্য কর্মসূচিতে আঞ্চলিক স্বার্থ চরিতার্থ হয়, এই জেট দল হলো, এটা কিন্তু আঞ্চলিক দল। ওকে, পরের প্রশ্ন দেখো, বলছে ভারতের দুটি আঞ্চলিক দলের নাম হলো ড্যাশ ও ড্যাশ, একটা তেলেগু দশম আর কেরল কংগ্রেস। আচ্ছা, বিবৃতি 1 এবং 2টা তোমরা একটু দেখে নাও ভালো করে। বিবৃতি 1, 2 কি বলছে, বিবৃতি 1 ও 2 একে অপরের থেকে পৃথক, ঠিক আছে? একে অপরের থেকে পৃথক বিবৃতি 1 এবং 2 কোনো ঠিক আছে? ভালো করে তোমরা এটা বিবৃতিগুলো পড়ে নাও, ঠিক আছে? তারপরে প্রশ্ন দেখো, ড্যাশ হলো একটি জাতীয় দল, এখানে কিন্তু কংগ্রেস হলো একটি জাতীয় দল। এই অপশনগুলো কংগ্রেস একটি জাতীয় দল। পরের প্রশ্ন, রাজনৈতিক সমস্যায় জনমত গঠন করা
যাদের একটি অন্যতম কাজ সেটা হলো রাজনৈতিক দল। আচ্ছা, বিবৃতি এবং কারণে আমরা চলে যাবো। দেখো, বিবৃতি এবং কারণ এটা আর পড়ছি না, এর উত্তর হবে এ এবং আর উভয় সত্য এবং আর সঠিকভাবে একে প্রতিষ্ঠা করে। ঠিক আছে স্টুডেন্টস, ভিডিওটা একটুখানি তোমরা লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবে। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবে। ঠিক আছে, আমি কিন্তু ক্লাস 12 থার্ড সেমিস্টারে কিন্তু আমি মডেল কোশ্চেন পেপার সেট শুরু করেছি ক্লাস 12 থার্ড সেমিস্টারে রায় ও মার্টিন প্রশ্নবিদ্যা থেকে। সুতরাং অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো, যাতে সবার আগে তোমার নোটিফিকেশনগুলো তুমি পেতে পারো। ঠিক আছে, তো চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। আর অবশ্যই বলবো একটুখানি লাইক করে, কমেন্ট করে, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবে। ঠিক আছে, চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। চলো দেখো, 19 দেখ বলছে, পি বলতে বোঝায় কোনো নির্দিষ্ট স্বীকৃত নীতির ভিত্তিতে সমমতাদর্শে বিশ্বাসী নাগরিকদের একটি সংগঠিত অংশ যৌথ প্রচেষ্টার মাধ্যমে জাতীয় স্বার্থ সংরক্ষণের জন্য একটি রাজনৈতিক সংগঠন হিসেবে সরকারকে নিয়ন্ত্রণ ও দলীয় নীতিসমূহ বাস্তবায়নের চেষ্টা করে। এই পি হলো রাজনৈতিক দল। এই পি হলো কিন্তু রাজনৈতিক দল। ঠিক আছে, ওকে। পরে প্রশ্ন দেখো, এনডিএর পুরো কথা ছিল ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালিয়েন্স। এনডি পুরো হলো ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালিয়েন্স। আচ্ছা, পরে প্রশ্ন, সামাজিক ক্ষমতা রাজনৈতিক ক্ষমতায় পরিণত করার সর্বাপেক্ষা একটি হাতিয়ার বলে রাজনৈতিক দলগুলিকে চিহ্নিত করেছেন নিউম্যান। ওকে। আচ্ছা, পরে প্রশ্ন দেখো, ভারতের রাজনৈতিক দলগুলি শ্রেণী বিভাজনের মাপকাঠি নির্ধারণ করে দেয় নির্বাচন কমিশন। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এরপরে প্রশ্ন দেখো, বর্তমানে ভারতীয় জনতা দল হলো ভারতের প্রধান শাসক দল। আচ্ছা, ডিএমকে কোন রাজ্যের প্রধান রাজনৈতিক দল? তামিলনাড়ু। আচ্ছা, ডিএমকে একটি ভাষাভিত্তিক দল। ঠিক আছে, পরের প্রশ্ন, ফরওয়ার্ড ব্লক 1939 খ্রিস্ট দল গঠন করেন সুভাষচন্দ্র বসু। ড্যাশ একটি আঞ্চলিক দল, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস একটি আঞ্চলিক দল। আচ্ছা, পাঞ্জাবের আকালি দল হলো একটা আঞ্চলিক দল। পাঞ্জাবের আকালি দল হলো একটি আঞ্চলিক দল। আচ্ছা, পশ্চিমবঙ্গের দুটি রাজনৈতিক দলের নাম হলো তৃণমূল কংগ্রেস ও বিজেপি। ঠিক আছে, এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখে নাও তোমরা, ভারতে কোন রাজনৈতিক দল থেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলির উৎপত্তি ঘটেছে? বলেছে ভারতে কোন রাজনৈতিক দল থেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলির উৎপত্তি ঘটেছে? উত্তর হবে কিন্তু জাতীয় কংগ্রেস। ঠিক আছে, অপশান সি উত্তর। ঠিক আছে, তো এই ছিল তোমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টারের রায় ও মার্টিন প্রশ্নবিদ্যা থেকে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাসের আজ কিন্তু আমরা 16তম পর্ব শেষ করলাম। কততম পর্ব না, আজকে কিন্তু আমরা আজকে কিন্তু আমরা 16তম পর্ব শেষ করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবে। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো আর পাশে থেকে বেল আইকন প্রেস করে রাখবে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।